আম শিওর আমার মতো এমন অনেক গেমার্সই আছেন যারা এককালে দিনে 7 ঘন্টা 8 ঘন্টা গেমস খেলতেন, আর এখন পিসির সামনে বসার অথবা কনসোলটা অন করে টিভির সামনে বসার সময়টাই পান না। আসলে আমাদের যে অলস সময়টা বাসার বাইরে বিভিন্ন জায়গায় কাটে, ফর এক্সাম্পল লাঞ্চ টাইম অথবা রেগুলার কমিউট করার সময় রাস্তায় যে সময়টা কাটে, ওই সব টাইমগুলো যদি একটু ইউটিলাইজ করা যায় তো গেমিং এর জন্য ব্যাপারটা কিন্তু খারাপ হতো না। অ্যান্ড দিস ইজ ওয়্যার পোর্টেবল গেমিং কনসোলস স্টেপ ইন। এইটা হচ্ছে ROG Xbox Ally X। দিস ইজ বেসিক্যালি দ্য সেকেন্ড ভার্সন অফ দ্য অরিজিনাল ROG Ally। অনেকে এটাকে ROG Ally 2 ও বলে। এবার Xbox এর সাথে পার্টনারশিপে বানানো হয়েছে এই জিনিসটা। এই জিনিসটার আবার দুইটা ডিফারেন্ট ভার্সন আছে এই বছর। একটা হচ্ছে ROG Xbox Ally, আরেকটা হচ্ছে Xbox Ally X। মানে এর মধ্যে একটা হচ্ছে বেস ভ্যারিয়েন্ট, আরেকটা হচ্ছে ফ্ল্যাগশিপ ভ্যারিয়েন্ট। ফ্ল্যাগশিপ ভ্যারিয়েন্টটাই আছে আমার হাতে, which is the ROG Xbox Ally X। এই জিনিসটা রিলিজ হওয়ার আগে ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পরিমাণ হাইপ দেখছি আমরা। এটার লিকস যাদের দেখার তারা তো দেখেই ফেলছেন। এই জিনিসটার ইন্টারন্যাশনাল লঞ্চিং এই সপ্তাহ দুয়েক আগেই হলো। সো উই আর ওয়ান অফ দ্য ফার্স্ট ক্রিয়েটার্স টু হ্যাভ আওয়ার হ্যান্ডস অন দিস। বাট ওয়েট, যারা এখনো বুঝতেছেন না যে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে বা জিনিসটা অ্যাকচুয়ালি কি, সোজা ভাষায় বলতে গেলে দিস ইজ বেসিক্যালি আ পোর্টেবল গেমিং পিসি। মানে এই জিনিসটা উইন্ডোজ 11 রান করতেছে, তার উপর দিয়ে এক্সবক্সের একটা সফটওয়্যার আছে যেটার থ্রু আপনারা গেমস গুলো খেলতে পারবেন। দ্যাটস দ্য মোস্ট সিম্পল এক্সপ্লেনেশন অফ দিস কনসোল। আজকের আমাদের আলোচনার টপিক এই গেমিং কনসোলটাই। আ বিগ থ্যাঙ্কস টু আসুস আমাদের হাতে এই ডিভাইসটা সেন্ড করার জন্য। এই ধরনের একটা গেমিং কনসোল আসলে কাদের জন্য বানানো হয়েছে বা কারা অ্যাকচুয়ালি বেনিফিটেড হবেন এই টাইপের একটা কনসোল নিয়ে, বা দ্য ওয়ান্স দ্যাট আর জাস্ট ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট দিস ভেরি কুল গেমিং কনসোল, তাদের জন্য আজকের ভিডিওটা। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। আচ্ছা, ফার্স্টে এটার বক্স কন্টেন্টসটা একটু দেখে আসেন। ইট কামস ইন আ ভেরি বিগ অ্যান্ড রিয়েলি ওয়েল ডিজাইনড বক্স। বক্সটা ওপেন করতেই আপনারা হাতে পেয়ে যাবেন অ্যাকচুয়াল কনসোলটা। তার নিচেই থাকতেছে এটাকে চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং অ্যাডাপ্টার এবং কেবল। আনবক্সিং এক্সপিরিয়েন্সটা কিন্তু প্রিমিয়াম ছিল, বাট দ্যাটস অ্যাবাউট ইট। এখন এই জিনিসটার ফিজিক্যাল যদি আমি একটু ডিসক্রিপশন দেই, ফার্স্ট অফ অল তো ফুল কনসোলটাই ম্যাট ব্ল্যাক কালারের, খুবই শক্তপোক্ত ওয়েল বিল্ড টাইপের একটা ফিল দেয় এটা হাতে। অলদো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ফুল কনসোলটাই প্লাস্টিক বিল্ড, একদম ফ্রন্ট থেকে ব্যাক শেল এভরিথিং ইউ সি ইজ প্লাস্টিক, তবে ডেফিনেটলি গুড কোয়ালিটি প্লাস্টিক। অ্যান্ড এটার যে ইন হ্যান্ড ফিল তা যথেষ্ট ভালো হওয়ার আরো একটা কারণ হচ্ছে যে এবার তারা বোথ এন্ডসে একদম এক্সবক্স কন্ট্রোলারের যেই হ্যান্ডেলস গুলো আছে ওই টাইপের দুইটা গ্রিপস দিছে। অ্যান্ড এগুলোর উপরে প্রপার টেক্সচার তারা দেয়াতে একদম হাত থেকে স্লিপ করে না কনসোলটা, একদম শক্তপোক্তভাবে আপনার হাতের মধ্যে আটকায় থাকবে। যাদের হাত ঘামে তারাও এই জিনিসটা ইউজ করে যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল ফিল করবেন। বাট একটু কাছে থেকে যদি দেখেন, লক্ষ্য করবেন এখানের পুরাটা প্যাটার্নই কিন্তু ছোট্ট ছোট্ট করে ROG এবং এক্সবক্স লেখাটা ছোট্ট ছোট্ট করে লেখা আছে। অ্যান্ড দ্য সেম গোজ উইথ দ্য গ্রিপিং টেক্সচার্স। এখানে হ্যান্ডেল বারটার মধ্যে যেই গ্রিপটা রয়েছে এগুলাও কিন্তু অ্যাকচুয়ালি নট জাস্ট টেক্সচার্স, এগুলাও টেক্সট which reads ROG and Xbox X। সো বুঝাই যাচ্ছে দে রিয়েলি কেয়ার্ড অ্যাবাউট দ্য ডিজাইন, মানে অ্যাটেনশন টু ডিটেল তো একদম 100তে 100। তাছাড়া একটা নর্মাল এক্সবক্স কন্ট্রোলারের মতোই আপনারা টপ সাইডে দুইটা ট্রিগার্স পাচ্ছেন, শোল্ডার বাটনস পাচ্ছেন, এমনকি রিয়ার সাইডেও আপনারা এক্সট্রা কিছু প্যাডেল বাটনস পাচ্ছেন। বাটনসগুলো যথেষ্ট পরিমাণ ক্লিকি অ্যান্ড ট্যাকটাইল টাইপের একটা ফিল দেয়। বাটনের পজিশনিংও একদমই পারফেক্ট জায়গায় করা হয়েছে। ফ্রন্ট সাইডেই কিন্তু দুইটা জয়স্টিক থাকছে, জয়স্টিকের প্লেসমেন্টগুলো একদম ট্রেডিশনাল এক্সবক্স লেআউটেই করা হয়েছে। এখানে অ্যাজ ইউজুয়াল ABXY বাটনস, ডি প্যাড সবকিছুই থাকতেছে। ফ্রন্ট ফায়ারিং দুইটা স্পিকারস পাচ্ছেন, এখানে দুই সাইডে দুইটা স্পিকারস থাকছে, তো আপনাকে একটা স্টেরিও এফেক্ট দিবে যখন গেম খেলবেন। এন্ড স্পিকারস গুলা কিন্তু ভাই ছোট হওয়া সত্ত্বেও খুবই লাউড, মানে একদমই স্টেরিও টাইপ আপনাকে একটা এফেক্ট দিবে। কেউ যদি হেডফোনস না ইউজ করেও খেলেন, এই জিনিসটার স্টেরিও স্পিকার দিয়েই যথেষ্ট এনজয়েবল গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু পাওয়া যায়। তাছাড়া টপ সাইডে যদি চলে
আসেন এখানে নানান ধরনের পোর্টস এন্ড ভেন্টস দেখবেন। শুরুতেই থাকছে পাওয়ার বাটনটা, আর মজার ব্যাপার হচ্ছে যে এই পাওয়ার বাটনটা কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করে। সো এইটা দিয়ে আপনারা উইন্ডোজ হ্যালো সাপোর্টটা পেয়ে যাবেন, এটাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ইউজ করা যায়। তার পাশেই থাকতেছে একটা 3.5mm হেডফোন জ্যাক, তারপরেই থাকছে একটা মাইক্রো এসডি কার্ড স্লট ফর স্টোরেজ এক্সপেনশন। তারপর দেখতে পাবেন ভলিউম রকার ফর কন্ট্রোলিং দ্য ভলিউম, কিছু ইন্ডিকেটরস আছে এবং দুইটা টাইপ সি পোর্ট পাচ্ছেন, যার মধ্যে একটা হচ্ছে থান্ডারবোল্ট 4 সাপোর্টেড, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড USB-C 3.2 Gen 2। এই দুইটার থেকেই আপনারা এক্সটার্নাল ডিসপ্লে সাপোর্ট পাচ্ছেন এন্ড PD সাপোর্টও থাকছে ফর চার্জিং। আর এইগুলা ছাড়া রিয়ার সাইডে যা দেখতেছেন সবই হচ্ছে এক্সস্ট ভেন্টস, তা এই টপ সাইড থেকেই বের হয়ে আসবে। আর রিয়ার সাইডেও কিছু ভেন্টস দেখতে পাবেন, এগুলো হচ্ছে ইনটেক ভেন্টস, এখান থেকে ঠান্ডা বাতাস ইনটেক করে নেয় এই কনসোলটা। সুপার ক্লিন কিছু গ্লসি ডিজাইনও এখানে রিয়ার সাইডে আছে, যার কারণে দেখতে কন্ট্রোলারটা মোটেও বোরিং না, পিছন থেকেও ইন্টারেস্টিংই লাগে। যদিও মেইন স্টার অফ দ্য শো কিন্তু ফ্রন্টে যে ডিসপ্লেটা দেখতেছেন এইটা মাথা নষ্ট। এটা একটা 7 ইঞ্চের ডিসপ্লে, রেজলিউশন হচ্ছে 1080p, 16:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে, 120 হার্টজ সাপোর্ট করে, যে কারণে গেমিং করার সময় মারাত্মক জোস একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর যারা ভাবতেছেন যে আসলে 1080p কেন দিল এখানে, আমারও ফার্স্টে মাথায় এটা আসছিল, কিন্তু সত্যি কথাটা হচ্ছে যে এইটুক একটা ডিসপ্লের মধ্যে 1080p দেখতে মোটেও খারাপ লাগে না, যথেষ্ট পরিমাণ শার্পই মনে হয় আসলে। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এই ডিসপ্লেটা কিন্তু একটা IPS ডিসপ্লে। আমার মতে মনে হয়েছে এটাকে একটা অ্যামোলেড প্যানেল দেয়াই যাইতো, কেন যে আসলে দেয় নাই আমি এটা বুঝলাম না। যদিও একটা লজিক্যাল রিজন হইতে পারে আমার কাছে যা লাগলো, যে এই গেম প্যাডটা গেমিং এর টাইমে বা ইন জেনারেল ইউজ করতে গেলেই কিন্তু প্রচুর হিট হয়ে যায়, মানে এক্সেস হিট হয়, আপনি কল্পনাই করতে পারবেন না কিরকম হিট হয়। যদিও এটা আপনি ফিল করবেন না গেমিং এর টাইমে, হিট হয় মোস্টলি ডিসপ্লের পার্টটা। সো হয়তো হিটিং এর কারণে অ্যামোলেড প্যানেলটা ড্যামেজ হওয়ার সুযোগ থাকে, যে কারণে তারা IPS দিছে, তবে আসলে অ্যামোলেড দিলে কিন্তু খুবই সুন্দর হইতো। তাছাড়া ডিসপ্লেটার ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে 500 নিটস, যা ইনডোর লাইটিং কন্ডিশনস এর জন্য মোর দেন ওকে। তাছাড়া AMD FreeSync এর সাপোর্ট পাচ্ছেন ডিসপ্লেটাতে। যেমনটা ভিডিও শুরুতেই বললাম, এইটাতে কিন্তু উইন্ডোজ 11 হোম রান করা হচ্ছে। প্রসেসর হিসেবে এতে রয়েছে AMD এর Ryzen Z2 Extreme প্রসেসর, এটা একটা AI বেসড প্রসেসর। বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5 GHz, 8 কোরস এন্ড 16 থ্রেডস আছে এতে। সঙ্গে এতে একটা ইন্টিগ্রেটেড জিপিও দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে কোনো ডেডিকেটেড জিপিও নাই। AMD Radeon 890M গ্রাফিক্সটা পাচ্ছেন উইথ 8.5 GB অফ VRAM, এন্ড যেহেতু একটা AI বেসড প্রসেসর, সাথে আপনারা একটা বিল্ট ইন NPU পাচ্ছেন। একটু সিনথেটিক বেঞ্চমার্ক স্কোর দেখে আসলে একটা প্রপার আইডিয়া পাবেন আপনারা এটার পারফরমেন্সের। Geekbench 6 এ আমাদেরকে এটা সিঙ্গেল করে স্কোর শো করেছে 2784, আর মাল্টি করে শো করেছে 12241। জিপিউর ক্ষেত্রে আমরা বেঞ্চমার্ক করে পেয়েছি 40,000-এর চেয়ে একটু বেশি। তবে আপনার মোস্ট অফ দ্য AAA টাইটেলস কিন্তু এই জিনিসটা খুব আরামসে হ্যান্ডেল করে নেয়। আমরা গেমিং করে দেখছি, এতে নানান ধরনের গেমস খেলে দেখছি, শুটিং গেমস থেকে শুরু করে স্কেটিং গেমস, মোটামুটি একটা ভ্যারিয়েশন রাখার ট্রাই করছি আমরা এতে, যাতে মোটামুটি সব ধরনের গেমিং এরই একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এন্ড সত্যি কথা বলতে মোস্ট অফ দ্য গেমস এতে 120 FPS রান করবে না, তার চেয়ে কমেই রান করবে। গ্রাফিক সেটিংসটা একটু ড্রপ করলে দেন 120 FPS-টা পাবেন, তাছাড়া পাবেন না। এটা আসলে একটা বাস্তব কথা যখন আপনারা এইটুকু একটা ডিভাইসের মধ্যে অনেক হেভি AAA গেমস রান করবেন। বাট হ্যাঁ, অন দা গো গেমিং এর জন্য আমার কাছে এর পারফরমেন্স যথেষ্ট পরিমাণ ভালো লাগছে, কোনো কমপ্লেন করার সুযোগ নাই। যথেষ্ট হেভি গেমসই আমি এতে রান করে দেখছি, সবই রান করতে পারে। এতে কিন্তু 1 টেরাবাইটের বিল্ট ইন স্টোরেজও আছে টু ডাউনলোড অল ইউর ফেভারিট গেমস, আর স্টোরেজটাও হচ্ছে Gen 4 NVMe, সো ইটস কোয়াইট ফাস্ট এজ ওয়েল। 24 GB র্যামও পাচ্ছেন এতে, অবশ্যই LPDDR5X, যে কারণে এতে মাল্টিটাস্কিংও ভালোই করতে পারবেন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি গেমিং করতে গেলে কোনো ধরনের ল্যাগস এন্ড হিকআপস আপনারা খুব একটা পাবেন না। তবে আমি যেমনটা একটু আগেই বললাম, গেমিং এর টাইমে এই ডিভাইসটা অনেক হিট হয়ে যায়। এটা গেমিং এর টাইম আপনি ফিল করবেন না, বাট ডিসপ্লেতে যখন হাত রাখবেন তখনই ফিল করতে পারবেন যে কি পরিমাণ হিট হয়ে আছে জিনিসটা। তো আই ফিল লাইক হিট ম্যানেজমেন্ট নিয়ে আসুসের আরেকটু কাজ করা উচিত এখানে। এনিওয়েজ, Wi-Fi 6 এর মতো
জিনিসগুলো পাচ্ছেন। সো হাই স্পিড ওয়াইফাই আপনারা এখানে এনজয় করতে পারবেন। আর ব্যাটারি নিয়ে যারা জানতে চাচ্ছেন, এখানে একটা 80 ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে, হুইচ ইজ নট আ লট, বাট কিপ ইন মাইন্ড অনেক মেইন স্ট্রিম ল্যাপটপ, গেমিং ল্যাপটপেও কিন্তু 80-90 ওয়াট আওয়ারের ব্যাটারি দেওয়া থাকে। ওই হিসাবে এইটুকু একটা কনসোলের মধ্যে 80 ওয়াট আওয়ারের ব্যাটারি দিছে, তা আমি এটা নিয়ে কমপ্লেন করব না। সাথেই আপনারা এর বক্সের মধ্যে পাবেন একটা 65 ওয়াটের অ্যাডাপ্টার, যেটা দিয়ে আপনারা এটাকে খুব ফাস্ট চার্জ করে নিতে পারবেন। যদিও আর একটু ফাস্টার হলে ভালো হতো। আমাদের টেস্টিংয়ে মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে আমরা এটাকে ফুল চার্জ করতে সক্ষম হয়েছি। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যারা ভাবতেছেন, আমি পার্সোনালি খুব একটা এক্সপেক্ট করি নাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে, বাট অ্যাকচুয়াল নাম্বারসের ক্ষেত্রে যদি আসি, ডিপেন্ডিং অন দ্য গেম আপনারা মোটামুটি ধরে নিতে পারেন ক্লোজ টু 3 আওয়ার্সের স্ক্রিন অন টাইম এর থেকে পাবেন। এর বেশি আসলে যাওয়া পসিবল না, পাইলে এর চেয়ে কমই পাবেন। তো আসলে যা করতে হবে, এটার গেমিং এর সময় একে প্লাগড ইন রাখতে হবে আপনার একটা পাওয়ার সোর্সের সঙ্গে, তা হোক আপনার পাওয়ার ব্যাংক বা কোনো ওয়াল আউটলেট। তবে আমি যতটুকু বুঝলাম, অন দ্য গো গেমিং এর জন্য আসলে 2-3 ঘন্টা গেমিং করতে পারবেন, এরপরে জিনিসটা বন্ধ হয়ে যাবে। সো আরেকটু লং আওয়ার যদি গেমিং করতে চান, লেটস আপনি কোনো ট্রিপে গেছেন, ওখানে গেমিং করবেন বা এই টাইপের কিছু, সেই ক্ষেত্রে আপনার এতে একটা পাওয়ার ব্যাংক কানেক্ট করে রাখাটা জরুরি। তবে সব মিলায় যদি বলতে চাই, ইটস ডেফিনেটলি ইন্টারেস্টিং থিং। যারা অন দ্য গো গেমিং নিয়ে ইন্টারেস্টেড, বাসার বাইরে বসে গেমিং করতে চাচ্ছেন, কনসোলে যারা বেশি ইউজ টু, তারা এই জিনিসটা খুবই পছন্দ করবেন। পিসিতে রান করা যে কোনো গেমস এতে রান করা যায়, সো দ্যাটস আ ভেরি বিগ প্লাস পয়েন্ট। প্রাইসিংটা আমার কাছে খুব একটা আনরিজনেবল লাগে নাই। এর যেই ROG Ally X ভ্যারিয়েন্টটা, মানে ফ্ল্যাগশিপ ভ্যারিয়েন্টটা, এটার প্রাইস হচ্ছে 1,29,999 অথবা 1,30,000। বাট ইটস ডেফিনেটলি আ কুল প্রোডাক্ট। এই প্রোডাক্টটার প্রেজেন্টেশন থেকে শুরু করে এটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড দ্য পারফরমেন্স, এভরিথিং ইজ গুড। আশা করতেছি নেক্সট জেনারেশন যে এটা আরো ওয়েল ডেভেলপড হবে অ্যান্ড আরো পলিশড একটা প্রোডাক্ট হিসাবে বের হয়ে আসবে। বাট ফর নাও ইট ইজ স্টিল আ কোয়াইট কুল থিং টু হ্যাভ। যারা এই জিনিসটা পারচেস করতে ইন্টারেস্টেড, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।